সম্প্রতি পরমাণু ইস্যুতে রক্তক্ষয়ী যুদ্ধের পরেও আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান। বর্তমানে নানা ধরনের হুমকি ধামকি দিয়েও ইরানকে বাগে আনতে পারছে না আমেরিকা ও ইসরায়েল। ওয়াশিংটন ও তেল আবিবের চোখ রাঙানি উপেক্ষা করে পরমাণু কর্মসূচিতে অবিচল রয়েছে তেহরান। এমনকি আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী হুমকি মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে তারা। এর মধ্যে নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। ফলে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে নতুন এক উত্তেজনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে নিজেদের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে ইরান। অবশ্য এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক বলে দাবি করছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোররামাবাদ, মাহাবাদ সহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে দেখা গেছে। এদিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও প্রকাশ করলেও সুনির্দিষ্ট স্থান জানায়নি রাষ্ট্রীয় টিভি ও নূর নিউজ। ইরানের ক্ষেপণাস্ত্র মহড়ার এই খবর এমন সময় এলো যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে যে ইসরায়েলে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। আর এসব ক্ষেপণাস্ত্র মহড়ার মাধ্যমে আসলে সেই আকস্মিক হামলার প্রস্তুতির আড়াল করার কৌশল হতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান ইসরায়েলে হামলা চালাবে এমন কোনো ইঙ্গিত দেখছেন না তারা। এরপরও ইরানকে নিয়ে সন্দেহের মধ্যে রয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের উপর সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলের আশঙ্কা, গত জুনের যুদ্ধে ইরানের যে অস্ত্র কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছিল তারা তা আবার মেরামত করে ফেলেছে। এদিকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরান যদি আবার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে তবে আমেরিকার উচিত হবে সরাসরি ইরানে হামলা চালানো। তবে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন যুদ্ধের চেয়ে শান্তি আলোচনায় বেশি আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। ইসরায়েলের মনে সন্দেহ নানা বাধার মধ্যেই রাশিয়ার সাহায্য দিয়ে মহাকাশে 3টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে পশ্চিমারা। তাদের মতে, স্যাটেলাইট উৎক্ষেপণের প্রযুক্তি আর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রযুক্তি একই কথা। স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে ইরান দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টে পাকাপোক্ত হচ্ছে বলে সন্দেহ করছে তারা। অবশ্য রাশিয়ার সাহায্যে উৎক্ষেপণ করা এসব স্যাটেলাইট কৃষি ও পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইরান। সবার বিশেষজ্ঞদের মতে, ইরান একদিকে যেমন তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের ঘর গোছাচ্ছে। ইরান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত এমন বার্তা দিতেই এমন শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন তারা।